জন্য আমাদের জাহাজম্যান আছে এবং রেফারি আছে, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে ঘোষণা করা হবে। এখানে বাইরে থেকে কোনো কথা বলে কাজ হবে না। অতএব দর্শক বিন্দু আপনারা সুন্দরভাবে গেঞ্জি অনেক সুন্দর খেলছে, দেখা যাক। সম্ভবত মাঝ মাঠে বল কাটাকাটি হচ্ছে, দেখা যাক। আবার আমাদের প্রধান অতিথি স্যার মাঠের উপরে বসে আছেন, খেলা উপভোগ করছেন। দেখা যাক এই দুই দলের পক্ষে কথা বলছেন। সম্ভবত কান্না ঠিক হয়ে গেছে। অনেক সুন্দর শট দিয়েছে, অনেক সুন্দর খেলা হচ্ছে। দেখা যাক গোলকিপার ধরে ফেলেছে বল। গোলকিপার অনেক মাঠের বাইরে যে দুটি দল অংশগ্রহণ করেছেন তারা হচ্ছে বরিশালী ফুটবল একাদশ বনাম শেরপুর ফুটবল একাদশ। আজকের খেলা বাঘে সিংহ লড়াই, দর্শকও অনেক সুন্দরভাবে উপভোগ করছেন। হাফ টাইমের আগে শেরপুর ফুটবল একাদশের প্লেয়ার অনেক ভালো খেলছে, বা তাদের খেলার চমকটা এখনো দেখাতে পারছে না। হ্যাঁ, আবারও শট দিয়ে দিলেন শেরপুর ফুটবল। সেখান থেকে আবারও মাঠের পূর্ব পাশে, সেখানে বল রিসিভ করলেন। দুর্ভাগ্য বরিশালী ফুটবল একাদশের, তাদের পায়ে বল লেগে বলটা নিজেরাই হজম করে নিল। আগে বলেছিলাম আজকের খেলা হবে বাঘে সিংহ লড়াই। দুটি দল খেলছেন। আবারও শট দিয়ে দিলেন গোল। আবারও বল ঘুরে আসলেন মাঝ মাঠে। দেখা যাক শেরপুর ফুটবল তাদের হতাশা কাটিয়ে মুহূর্তে শেখ হাসিনা আছে আমাদের খেলা উপভোগ করার জন্য। আমাদের শেরপুর ফুটবল একাদশের গোলকিপার অনেক শক্তিশালী, শুধুমাত্র বিলনতার থেকে আগত মামুন ঘোষ। শেরপুরের পক্ষে আবারও বল থেকে দিলেন, এখনো বল আউট হয়ে গেছে। মাঠে হচ্ছে অনেক ভালো খেলছে, বল দেখছি বারবারও বরিশালী ফুটবল পায়ে বল। তারা অনেক ভালো খেলেও একটি ভুলের কারণে তাদের মাসুলটা দিতে হলো। অনেক ভালো খেলছে, আবারও সম্ভাবনা ছিল, সেখান থেকে আবারও পাস করে দিলেন রকি। হ্যাঁ, অনেক ভালো খেলছে। সেখান থেকে বল চলে গেল মাঠের পশ্চিম পাশে, আউট, অফসাইড। শেরপুর ফুটবল একাদশ থেকে আগত দর্শক বিন্দু 1 এবং শেরপুর 1। আক্রমণে শেরপুর ফুটবল একাদশ। দেখা যাক কতদূর কি হয়, কিন্তু না, গোলি সুন্দর করে শট দিয়ে বলটা ক্লিয়ার করে দিলেন। আবারও দেখা যাক শেরপুর ফুটবল একাদশ আক্রমণ, দেখা যাক, কিন্তু না, আবারও হ্যান্ড ধরলেন। ফ্রি কিক বরিশালী ফুটবল একাদশের বিপক্ষে। ফ্রি কিক মারছেন শেরপুর ফুটবল একাদশের দক্ষ প্লেয়ার। অনেকটা বিবাদের সম্মুখীন হয়েছেন বরিশালী ফুটবল একাদশ। সুন্দর করে শট দিয়েছিলেন শেরপুর একাদশের আতাউর। আবারও শেরপুর ফুটবল একাদশের রকি।
সুন্দর করে শট দিয়ে বার করে দিলেন, বল চলে গেল মাঠের বাইরে। আজকে যে দুটি দল খেলছেন তারা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। দেখা যাক আজকের খেলার সোনার হরিণটা কে ছিনিয়ে নেয়। হয়েছে ফুটবলের পক্ষে। দেখা যাক লম্বা শট করে দিলেন, সেখান থেকে বল ভাবছে আকাশে, হেড হচ্ছে। হ্যাঁ, দেখা যাক আবারও চাপ, এই সুযোগ কাজে লাগাতে পারছে না সম্ভবত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে ঘোষণা করা হবে। আমাদের অনেক সিনিয়র স্যার রুহুল আমিন স্যার রেফারির দায়িত্ব আছেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই প্লেয়ারদের মেনে নিতে হবে। অযথা কথা বলে খেলার বিশৃঙ্খলা খেলায় অনেক দোকানদার এসে ভরে গেছে দেখতেছি। দর্শক বিন্দু, আপনাদের বাদাম, কালাই, বিড়ি, সিগারেট যা লাগে মাঠের পশ্চিম সাইড এবং পূর্ব সাইডে দুটি দোকান আছে, সেখান থেকে সংগ্রহ করুন। বল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত ওখানে কর্নার কিক হবে। হ্যাঁ, কর্নার কিক শেরপুর ফুটবল একাদশের পক্ষে। দেখা যাক কর্নার মানে অর্ধেক গোল, এই সুযোগটা তারা কাজে লাগাতে পারে কিনা। সমান সমানে আছে, দেখা যাক শেষ পর্যন্ত বিজয়টা কারা ছিনিয়ে নেয়, আমরা সেই অপেক্ষায় আছি। বললাম যে ছাগলটা আমাকে দাও, আমি টাকাটা দিতে। সেই ছাগল দিলেই অনেক সুন্দর খেলা হচ্ছে। আমার বাদাম খাওয়ার জন্য ফুটবল একাদশের প্লেয়াররা কিন্তু তাদের একটা মিস আবারও সম্ভাবনা ছিল এবং বলটা আউট হয়েছে। আবারও আক্রমণ, অনেক সুন্দর শট, দেখার মতো একটা শট। আবারও আক্রমণে বরিতলী ফুটবল একাদশ। দেখা যাক বল সেখান থেকে পাস করে বিপদ কাটিয়ে উঠলেন, আবারও চলে আসলো বল। দেখা যাক না, বল আবারও চলে গেল বরিতলী ফুটবল একাদশের পায়ে, সেখানে লিখন এবং তারা অনেক শক্তিশালী টিম। দেখা যাক শেষ পর্যন্ত গোল হয় কিনা, দেখা যাক। অনেক ভালো খেলা হচ্ছে, বরিতলী ফুটবল একাদশের প্লেয়াররা অনেক শক্তিশালী। ইতিমধ্যে তারা দুটি ম্যাচ খেলেছেন। আচ্ছা, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা কথাবার্তা বলেন না। বল চলে গেল মাঠের বাইরে এবং শেরপুরের ফুটবল একাদশের অনুকূলে আউট। তারা অনেক লম্বা আউট দিয়ে থাকেন, দেখি আমরা ইতিমধ্যে অনেক আউট দেখেছি। হ্যাঁ, আবারও আউট দিয়ে দিলেন, বল চলে গেল গোল
পয়েন্টের মাঝখানে, সেখানে পুরুলিয়ার আহত হয়েছে।